কথা, আমার কথা, দামি কথা আমি আল্লাহ রব্বুল আলামিন এই রাতে নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে তো সুবহানাল্লাহ আওয়াজ বের হয় না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঘুমায় গেছেন বলেই তো ইসরায়েল এত শক্তি পাইতেছে। আপনারা মুসলমান ঘুমায় গেছেন বলেই তো বিদর্ভীরা এত শক্তি পাইতেছে। আমরা মুসলমান ঘুমায় গেছি বলেই তো মুসলমানের এই দেশে হিন্দুরা আজকে মাথা চাড়া দিয়ে উঠছে। কথা ঠিক কিনা? আমাদেরকে ঘুম পাড়াইয়া তারা সব কাজ করতেছে। আমরা কি সুবহান হুজুর আপনি কইতেছেন আপনি কন, মাইক দিয়ে দিছি আপনি কর, আপনি কন। আমরা রোজা রাখছি, আমরা চুপ থাকি, এটার মধ্যেই কামিয়াবি। কথা ঠিক নেই? এটার মধ্যেই কামিয়াবি নাকি আক্তার ভাই? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রব্বুল আলামিন এই রাতে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা হাবিবকে প্রশ্ন করতেছেন, ও হাবিব, ও পয়গম্বর, এই রাতের ফজিলত কি আপনি জানেন? এই রাত যে কত দামি রাত আপনি কি জানেন? আল্লাহ তাআলা হাবিবকে প্রশ্ন করতেছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর। এটা যে কত দামি রাত, এটাতে কত মূল্য রাখে, এটাতে কতটা মর্যাদার রাত, এটা কি আপনি জানেন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা প্রশ্ন কইরা নিজে উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আর চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে প্রশ্ন করতেছেন এটা যে কত মর্যাদা রাত আপনি কি জানেন? এটা যে কতটা মর্যাদা রাখে সেটা কি আপনি জানেন? আল্লাহ তাআলা তার পয়গম্বরকে প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হলো এমন রাত, এটা হলো এমন রাত, এই রাত 1000 মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। এই রাত 1000 মাসের চেয়েও দামি, এই রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই এটা এমন রাত এটা 1000 মাসের সমান, এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হলো এমন রাত, এই রাত 1000 মাসের চেয়েও দামি, এই রাত 83 বছর 4 মাসের চেয়েও দামি। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যখন ওহী নাজিল করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার এই রাতের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ তাআলা এই রাতে কোরআন নাজিল করেছি। আমার কথা শ্রেষ্ঠ কথা, আমার কথা দামি কথা। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জীবন বিধান কোরআন। এই কোরআন দামি কথা, এই কথা আমি আল্লাহ তাআলা যেদিন জমিনে নাজিল করেছি সেই দিনটা ছিল শবে কদরের রাত। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। এই রাত কেমন রাত, এটার মর্যাদা কেমন আপনি কি জানেন? 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা আবারও বলতেছেন এটা এমন রাত, এই রাতে কেউ যদি কাজে লাগাইতে পারে, এই রাতটাকে কেউ যদি যথাযথভাবে মূল্যায়ন করতে পারে, এই রাতকে কেউ যদি পুরাপুরিভাবে কাজে লাগাইতে পারে, তাহলে ওই যে বনি ইসরায়েলের একজন 1000 মাস জিহাদ করেছে, 1000 মাস জিহাদ করেছে, কেউ যদি এই একটা রাত কাজে লাগাইতে পারে তা আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিহাদের কথা হইলে তো বলবে হুজুর আপনি তো জঙ্গি। জিহাদের কথা বললে কি বলবে? হুজুর আপনি জঙ্গি, আপনি জঙ্গি আলোচনা করতেছেন। জিহাদ তো উঠে গেছে। আজকে জিহাদের কথা বললে ওই যে বিধর্মীরা আমাদেরকে উস্কাই দিচ্ছে, এরা সন্ত্রাসবাদ, এরা হচ্ছে জঙ্গি, এরা তালেবান, এরা মৌলবিবাদ, এদেরকে এটা বলে তোমরা করো। আর অকাতরে যে মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে সেটার ব্যাপারে কোনো কথা নাই। সন্ত্রাসবাদ যদি পৃথিবীর এই জমিনে থাকে তাহলে একমাত্র সন্ত্রাসবাদ ইহুদিবাদী ছাড়া অন্য কেউ নয়। কথা ঠিক কিনা? মুসলমানকে আজকে আমাকে লাগাই দিচ্ছে যে হুজুর যদি জিহাদের আলোচনা করে হুজুরকে বলবা হুজুর এটা বাদ দিয়ে অন্য কথা বলেন, কবরের নিচেটা বলবেন,
আখিরাতের উপর আসমানের উপরটা বলবেন, কবরের নিচে কি হবে সেটা বলবেন, আসমানের উপরে কি হবে সেটা বলবেন, জান্নাত নিয়ে কথা বলবেন, জাহান্নাম নিয়ে কথা বলবেন। আর জিহাদ মিহাদ যেগুলো আছে এগুলো আর আমাদের সমাজে বইলা আর মুসলমানদেরকে কি বিভ্রান্ত করার দরকার নাই, তাদেরকে উস্কে দেওয়ার দরকার নাই। আচ্ছা বলেন তো, নামাজ কি? নামাজ কি? ফরজ। এই যে আমরা জুমার নামাজ পড়তে আসছি, এটা কি ফরজ না নফল? ফরজ না ওয়াজিব? সকলে বলেন ফরজ না ওয়াজিব? ফরজ না নফল? বর্তমানে এই জামানায় প্রত্যেকটা মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে, কথা ঠিক কিনা? আমি মনে করতেছি আমি তো ভালো আছি, যাক, যা হওয়ার ফিলিস্তিনে হচ্ছে হোক, আমার কি, যা হওয়ার কাশ্মীর হওয়ার হোক, যা হওয়ার আফগানিস্তানে হওয়ার হোক, যা হওয়ার কাশ্মীরে হওয়ার হোক, বার্মা হওয়ার হোক, ইন্ডিয়া হওয়ার হোক, মুসলমান তো আমরা বাংলাদেশে তো ভালো আছি। আমি তো মুরগির রানটা ঠিক মতো খাইতেছি, গরু গোস্তটাও খাইতেছি, ইফতারের সময় আইটেমের অভাব থাকে না। ইফতারের সময় কি আইটেমের অভাব থাকে না, একটা কম হয়ে গেলে বলতেছে ওইটা কই, ওটা করলা না আজকে, বিবিরে যে একটু দোয়া করতে দিব সেই সময়টুকু পর্যন্ত দিতে পারতেছি না, এমন গাফেল এমন হয়েছি। আজকে আমাদেরকে বলে, আজকে এই কথাগুলো বলতে আমরা জঙ্গি, আজকে এই কথাগুলো বললে আমরা সন্ত্রাসবাদ। আজকে মুসলমান আফসোস, আজকের এই জুমাতে অনেক বিষয় সামনে, অত্যন্ত কষ্টে এই কথাগুলো বলতেছি। ফিলিস্তিনের দিকে তাকাইলে এই দিল সহ্য হয় না, ফিলিস্তিনের দিকে তাকাইলে নিজেকে অপরাধী অপরাধী মনে হয়। একটু দিলকে প্রশ্ন করে দেখেন না আপনি, আপনার এখানে যারা আছে একটু নিজে নিজে দিলকে প্রশ্ন করে দেখেন। আল্লাহ তাআলার দরবারে যদি এই মাসুম বাচ্চাগুলো সাক্ষ্য দেয়, আল্লাহ পৌনে 200 কোটির উপরে মুসলমান পৃথিবীর মানচিত্রে আছে, এই এত কোটি কোটি মুসলমান যারা একবার আমাদের পক্ষে কথা বললো না, অস্ত্র ধরলো না, কলম ধরলো না, আমাদের পক্ষে লেখালেখি করলো না, আমাদের জন্য দোয়া করলো না, কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে বলেন? আপনার ছেলেটাকে পাশের ঘরের একজন যদি চট দেয়, আপনি বাবা হিসেবে সেটা মেনে নিবেন? কথা বলেন না, মেনে নিবেন? মানতে পারবো না, মানতে পারবো না, বরঞ্চ এর উত্তর দেওয়া ছাড়া আমার ঘুম হবে না। তাহলে যদি আজকে আমার জায়গা থেকে আমি চিন্তা করি, যদি এই হামলাটা বাংলাদেশে হইতো, এই হামলাটা যদি বাংলাদেশে হইতো, আমার অবস্থা কি হইতো, আপনার অবস্থা কি হইতো, আমার পরিবারের অবস্থা কি হইতো বলেন? এজন্য শেষ দশক মুক্তির মাস, শেষ দশক নাজাতের মাস, অন্তত তাদের জন্য আমরা দোয়া করে হইল আল্লাহ তাআলার কাছে খাতায় নামটা লেখাই, আল্লাহ ফিলিস্তিনের জন্য আমরা অন্তত দোয়াটা করছি। ইনশাআল্লাহ ভাই, সকলে বলে ইনশাআল্লাহ, দোয়া করবো তো ইনশাআল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনের মধ্যে আগুনে ফেলে দিয়েছে, এক ব্যাঙ লাফায় লাফায় যাইতেছে, তাফসিরে আসছে লাফায় লাফায় যাইতেছে, তখন ব্যাঙকে প্রশ্ন করা হইল, ব্যাঙ তুমি কোথায় যাও? তখন ব্যাঙ বলতেছে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবানোর জন্য যাচ্ছি। বলি সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তখন তাকে প্রশ্ন করা হইতেছে, তো তুমি কিভাবে নিবাইবা, তোমার কাছে এত পানি কই? সে বলতেছে, আমাদের দেহের মধ্যে যতটুকু পানি আছে অতটুকু পানি দ্বারা আমি নমরুদের তাণ্ডবকে, আমি অতটুকু পানি দ্বারা ইব্রাহিমকে মুক্ত করার জন্য, ইব্রাহিমকে বাঁচানোর জন্য আমি অতটুকু পানি দ্বারা নমরুদের আগুনকে নিবানোর জন্য যাচ্ছি। বলি সুবহানাল্লাহ। তো তুমি কি পারবা এতটুকু পানি দিয়ে নিবাইতে? ব্যাঙ উত্তর দিচ্ছে যে না, আমি পারবো না, তবে হ্যাঁ, আমি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার খাতায় আমার নামটা লেখাতে চাইতেছি যে আমি ব্যাঙ ইব্রাহিমের পক্ষে ছিলাম। বলি সুবহানাল্লাহ। এজন্য আজকের এই দিনে ফিলিস্তিনের পক্ষ হইয়া বেশি কিছু করার আমাদের ক্ষমতা নাই, অন্তত শেষ দশকে ইতিকাফ করে করে, শেষ দশকে আল্লাহ তাআলার এই মজলিসে পড়ে পড়ে অন্তত ফিলিস্তিনের জন্য দোয়া করব, আর আল্লাহ তাআলার খাতায় নাম লেখাবো, আল্লাহ ফিলিস্তিনের জন্য কিছু করার আমার ক্ষমতা ছিল না, অন্তত তোমার ঘরে দাঁড়ায়া বৈশা শুয়া তোমার ঘরে অবস্থান করে ধর্মঘট করে তোমার কাছে ফিলিস্তিনের জন্য ফয়সালা আমি চেয়েছিলাম। আল্লাহ তুমি তো সাক্ষী, তোমার খাতা আমার নামটা একটু খুঁজে দেখো, আমার নামটা আছে। করবো তো ইনশাল্লাহ ভাই। সেই দশক ইতিকাফের সময়, শবে কদরের সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই শেষ দশকে শবে কদরটা কোন রাত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কিন্তু যে কোনো কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ থেকে সেই কথাটা ছুটে গেছে। কোন দিন শবে কদর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের ঝগড়া মীমাংসা করতে গিয়ে আল্লাহ রাসূলের ধ্যান থেকে ছুটে গেছে যে শবে কদর কোন দিন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলতেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। ও আমার সাথীরা শুনো, বুখারী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাথীরা শুনো, শেষ দশকের বেজোড় 5 যে রাত, 21তম রাত, 23তম রাত,
25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই 5টা বেজোড় রাতে তোমরা যদি আল্লাহ তাআলার ঘরে থেকে যদি তোমরা কি তালাশ করো, এই 5 বেজোড় রাতে যদি তোমরা যদি শবে কদরকে তালাশ করো, হইতে পারে 5 রাতের যে কোনো একটা তোমরা শবে কদর পেয়ে যাবা। বলি সুবহানাল্লাহ। এই 5 রাতের যে কোনো একটা রাত তোমরা পেয়ে যাবা। এখন যদি আমি মসজিদ থেকে ঘুমাইও আমি শবে কদর পেয়ে যাব। যদি এখন আমরা তো এখন নির্দিষ্ট বানায় নিছি 27 এই শবে কদর, যত আমল, কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তাহাজ্জুদ যা আছে 27 বানায় নিছি। হইতে পারে তো এমন যে এই বছর 21তম রাতে শবে কদর হয়ে গেছে। তাহলে কি আমরা পাবো শবে কদর যদি 27 তালাশ করি? কথা বলেন। এই শবে কদরটা পাওয়ার জন্য 83 বছর 4 মাস একটানা আমলের সওয়াব পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা আমল রেখে গেছেন। আল্লাহ রাসূলের জীবদ্দশায় 1 বছর শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেন নাই। 1 বছর, কত বছর ভাই? 1 বছর করেন নাই, তাও সেটা কাজ আদায় করে দিয়েছেন পরে রোজার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর শুধু ইতিকাফ করেন নাই, বাকি আল্লাহ রাসূল কখনোই ইতিকাফ ছাড়েন নাই। বলি সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি ভাই কে কে রাজি আছেন, আপনি আমার বলবেন হুজুর আমার গরু আছে, আপনি আমার বলবেন হুজুর আমার সংসার আছে, হুজুর আমার চাকরি আছে, হুজুর আমার ব্যবসা আছে, আমার সংসারে বাজার করার মতো আমি ছাড়ার কেউ নাই, হুজুর আমি কেমনে ইতিকাফ বসবো, হুজুর আমার কত পেরেশানি। আচ্ছা ইতিকাফ কি আমার জন্য বসবেন? সকলে বলেন ইতিকাফ কি আমার জন্য? ইতিকাফ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইতিকাফ করলে লাভ কি হবে? মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন। কেউ যদি একদিন, কতদিন? সকলে বলেন কতদিন? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, তো আল্লাহ তাআলা তাকে এই একদিন ইতিকাফের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে নেবেন। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ 1 খন্দক বলতে কতটুকু? বুঝলাম না তো। 1 খন্দক বলতে কতটুকু? আপনি তো বললেন 3 খন্দক, 1 খন্দক কতটুকু বুঝলাম না তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিন এবং আসমান এবং জমিন এর মধ্যে কতটুকু দূরত্ব আমরা জানি? সকলে বলেন জানি। আসমান এবং জমিনের মাঝখানে কি পরিমাণ দূরত্ব আছে, কতটুকু দূরত্ব আছে আমাদের কারো জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা যদি একদিন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, তো আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দেন। 1 খন্দক হইল জমিন এবং আসমান আর জমিনের মধ্যে যে পরিমাণ খালি জায়গা, যতটুকু দূরত্ব এর চেয়েও বেশি জায়গাকে 1 খন্দক ধরা হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে একদিনের যদি এই জাযা হয়, 10 দিনের জাযাটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দা থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে দূরে সরাই নেওয়া আর তাকে জান্নাতের নিকটবর্তী করে দেওয়া। বলি সুবহানাল্লাহ। ইতিকাফ করব তো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। করেন আর না করেন, হুজুর ইনশাআল্লাহ করলে যদি আবার নিয়ত হয়ে যায়, করি আর না করি, দিলকে তৈরি করি ইনশাআল্লাহ। যাদের হাতে সময় আছে ও বৃদ্ধ বাবারা, আপনাদের পায়ে হাত রেখা বলি, জীবনের অনেক সময় তো পার করে ফেলেছেন অহেতুক অনর্থক কথায় কাজে, অহেতুক কাজকর্মই। অন্তত 10 দিন আল্লাহ তাআলা দরবার আইসা অন্তত এটা সাক্ষ্য দেন, ফিলিস্তিনকে শান্তির ফয়সালা করা পর্যন্ত এই ঘর ছাড়বো না। ঠিক কিনা? আমরা যদি সরকারের কাছে কোনো আবদার রাখি, ধর্মকোট রাস্তায় নামি, আমাদের দাবি মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা চিটাগাং গাড়ি চলতে দিব না, আমরা সকল কিছু অবরোধ করে রাখবো। ঠিক তেমনিভাবে ইতিকাফ শব্দের অর্থ হইল স্থান করা, অবস্থান করা, ধর্মঘট করা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে এসে যদি বলি আল্লাহ আপনি ফিলিস্তিনকে মাফ করে দেন, প্রত্যেকদিন যদি আল্লাহ বলি আল্লাহ ফিলিস্তিনের আপনি শান্তির হাওয়া জারি করে দেন, সারা বিশ্বে মুসলমানদের রহমতের ব্যবস্থা করে দেন, আল্লাহ কি শুনবে না? আল্লাহ কি শুনবে না? আল্লাহ শোনার জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। এজন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আল্লাহর জন্য, নিজের জন্য ইতিকাফ করতে কে কে রাজি আছেন? হাত তোলেন। আজকে বাদ আসরে ইনশাআল্লাহ চলে আসবেন। কে রাজি আছেন ইনশাআল্লাহ ইতিকাফ করার জন্য? মাশাআল্লাহ। আমাদের এক ভাই, উনি অন্য জায়গাতে, যাক হাত ওঠার দরকার নাই, আপনার ইতিকাফ আপনি করবেন। যদি আপনার সামান্য পরিমাণ মনে হয় যে না আমি দুনিয়া তো সব, এই যে খোকন ভাই চলে গেছে, মামুন ভাই চলে গেছে, আমাদের থেকে কত ছোট, যদি মনে করেন দুনিয়ায় আপনার আসল ঠিকানা,
তাহলে দুনিয়ার জন্য মেহনত আমরা করতে পারবো। এটার জন্য একটা সেকেন্ডও আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে যাওয়ার সুযোগ নাই। অন্তত জীবনের শেষ মুহূর্তে এতেকাফে বৈশা নিজের গুনাহগুলো ক্ষমা করে নেন। ফিলিস্তিনের জমির জন্য শান্তির হাওয়া যেন আল্লাহ তাআলা জারি করে দেয়, সেজন্য দোয়া করব। এবং দীর্ঘ আলোচনা ছিল শবে কদর নিয়ে, সময়ের স্বল্পতার কারণে, বিভিন্ন আলোচনার কারণে আর বলতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত। বাকি অন্তত এতটুকু নিয়ত করি যে আজকে সেই 10 দিন আমরা এতেকাফ করব নিজের জন্য। যদি এতেকাফ করি আল্লাহ তাআলা আমার থেকে জাহান্নামকে দূরে সরাই দিবেন আর জান্নাতের নিকটবর্তী আল্লাহ তাআলা আমাকে করাই দিবেন, বলি সুবহানাল্লাহ। আর এই 10 দিন এতেকাফের দ্বারা আমি আপনি শবে কদর পাবো, এটা নিশ্চিত। 10 দিন এতেকাফ করার দ্বারা শবে কদর নিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলতেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি শবে কদরের রাতে আল্লাহ তাআলার উপরে পূর্ণ বিশ্বাস রেখে সওয়াবের আশায় কেউ যদি এই রাত আমল করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। কোন রাতে ভাই? শবে কদরের রাতে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে কেউ যদি সওয়াবের আশায় আল্লাহ তাআলার কাছে শবে কদর তালাশ করে আর পায়, আর আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেজোড় রাতগুলোকে, প্রত্যেকটা রাতকে আল্লাহ তাআলা আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুক। 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই 5 বেজোড় রাতকে আমরা যেন শবে কদর তালাশ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এবং এতেকাফের উপরে পুরোপুরি সময় ব্যয় করবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বাসা বাড়িতে মা বোনদেরকে অনুরোধ করব, যদি কারো ঘরের মধ্যে সুযোগ থাকে ঘরের এক কোণে এতেকাফ করার জন্য, ইনশাআল্লাহ আমরা বসে যাব। মহিলাদের জন্য এতেকাফ করা সবচেয়ে সহজ, সুবহানাল্লাহ। মহিলাদের জন্য এতেকাফ করা সবচেয়ে সহজ। বাসায় উনি এতেকাফ করে সংসারের কাজও করতে পারবে, সুবহানাল্লাহ। এই জন্য যাদের সুযোগ আছে ইনশাআল্লাহ বাসা বাড়িতে আমাদের মা বোনদের কাছে অনুরোধ থাকবে, পুরুষটাও আমরা মসজিদে করব, মা বোনটা যেন বাসা বাড়িতে এতেকাফে বসেন 10 দিন আল্লাহ তাআলার জন্য, ফিলিস্তিনি মুসলমানদের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য রহমতের হাওয়া যেন আল্লাহ জারি করে দেয়। এবং আমাদের জীবনগুলো এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের এই ভূখণ্ডকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত স্বাধীন রেখে, আমাদেরকে স্বাধীন রেখে আমরা যেন স্বাধীন থেকে স্বাধীনভাবে আল্লাহ তাআলার গোলামি করে যাইতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা